আজকে আমাদের এই খেলার মাধ্যমে ওনার মায়ের হাতে তুলে দিয়ে সত্যিই গর্ব অনুভব হচ্ছে। কারণ সত্যিই আমরা চাই যে আমাদের বিধায়ক যেভাবে পাশে থেকে মেয়েটির দ্রুত আরোগ্যর চেষ্টা করছেন, আমরা সকলেই সমস্ত পৌরপ্রতিনিধি যে যেমন পারে তেমনভাবেই মেয়েটাকে সাহায্য করছে যাতে সে দ্রুত সুস্থ হতে পারে। এবং আমাদের বিশেষ করে আজকের ইভেন্টের কথা আমি বলবো, কারণ আমাদের যেহেতু ছোট থেকে বলে না 8 থেকে 80 সমস্ত বয়সের জন্যই আমাদের আজ 12 নম্বর ওয়ার্ডের এই ইভেন্ট আমরা মাথায় রেখেছি। গতকাল আমাদের ছোট ছোট বাচ্চাদের ইভেন্ট হয়েছে, আজকে আমাদের বিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা প্লাস আমাদের 60 পুরুষদের জন্য ক্রিকেটে বল খেলার মতো ইভেন্টের আমরা ব্যবস্থা রেখেছি, যাতে সাধারণ মানুষ একটু আনন্দ উপভোগ করতে পারে, তাদের রেগুলার যে ব্যস্ত জীবন থেকে একটু বাইরে বেরিয়ে আসতে পারে। বিশেষ করে এখন বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে, তাদের পড়াশোনার বাইরে এসে যাতে তারা একটু জীবনকে উপভোগ করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমরা করলাম। আমাদের মাননীয় নেত্রী সবসময় বলে শুধু দল করলে হবে না, তার সঙ্গে সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে ইনভলভ রাখতে হয়, তারই ক্ষুদ্র প্রয়াস। আমি একজন পৌর প্রতিনিধি হিসেবে এলাকাবাসীর কাছে একটাই বার্তা, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী যেভাবে বাংলার জন্য লড়াই করছে, বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দা যেভাবে লড়াই করছে, একটা নতুন দিশা দেখানোর চেষ্টা করছে, সকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকুন, আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের সাংসদের পাশে থাকুন এবং সর্বোপরি আমাদের বিধায়কের পাশে থাকুন। সামনে আমাদের নির্বাচন, আমরা সকলেই চাই চতুর্থবারের জন্য আমাদের মাননীয় নেত্রী যাতে মুখ্যমন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রীর পাশে থাকুন এবং তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে তুলুন। ধন্যবাদ। অবশ্যই আমরা যেখানে থাকবো সমাজসেবা হবে। রাজারহাট নিউ টাউনে আমরা যেখানে থাকবো কাজ সব কিছু কাজের মধ্যে সমাজসেবা। এই তো আমি আজকে যে কটা সেবা ট্রাস্ট ওই এতে করলাম, জগন্নাথের দুর্লভ কী ভালো প্রোগ্রাম করলো। এই যে টিবি রোগী যারা আছে তাদের প্রত্যেককে পত্র দিলেন, 6 মাস ধরে খাবার দাবার দেবেন, চাল ডাল এবং সেটা এইটুকু একটা ব্যাগে নয়, কিন্তু বস্তা বস্তা চাল এতে আরম্ভ করলো। পঞ্চায়েত তার নিজস্ব তহবিল থেকে দিলেন, প্রধান একজন মহিলা, ওখানকার নেতৃত্ব সকলে মিলে, পারভিন সাবেরা আমাদের মহিলা সবাই মিলে একসঙ্গে দিলেন। খুব ভালো প্রোগ্রাম। খেলার ময়দানে আজিজুলদা নিজে নেমে দেখলাম যে আজকে এই সমস্যাটা তো করবে, তাই তো করবে। আজিজুল তো এইসব করে, এই করে আজিজুল তো এইসব করে। আর মমতা খুব নীরব, ও প্রচার ও কিন্তু খুব সুন্দরভাবে করে, খুব ঠান্ডা মাথার মানে 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 মেয়ে, খুব সুন্দরভাবে। এই যে অভিনব উদ্যোগ দেখা যাচ্ছে যে সমাজে খেলাধুলার সঙ্গে একজন মানে সে তখন চিন্তা করতাম 9 কোটি টাকা একটা অস্বাভাবিক, মানে এটা কখনো মানে সেটা আমরা চিন্তা দেখুন, কোনো কিছু তো অস্বাভাবিক না, লাভতে হয়, রিস্ক নিয়ে লাভতে হয়। পারবো কি পারবো না পরের কথা, আগেই যদি মনে করি পারবো না, আগে আমি আজকে ছেলেদের দোষ দিই। রাজনীতিতে আসার আগে কী পেলাম, কতখানি পেলাম। আমি যখন রাজনীতি করেছি, যে রাজনীতি করি আমরা চুনকাম করে উঠেছি, তখন ভাবিনি কখনো আমি এমএলএ হব, আমাকে পুলিশ স্যালুট করবে। আগেই যদি আমার লক্ষ্য থাকে আমি কি পাবো, তাহলে আসল লক্ষ্য হয় না। আপনাকে কাজ করতে হয়, বিষয়গুলো করতে হয়। আমি কখনো ভাবি যে নেতাজি সংঘ ক্লাব বড় টাকার পুজো করতে পারে, আমরা বাস চুরি করে পুজো করেছি। মানুষকে আগে ভালোবেসে কাজ করতে হবে, তারপরে পাওয়া। আগে থেকেই পাওনা দেনার আমরা 9 কোটি টাকা আমরা ভালো করে ভেবুন তো। আমাকে এই ভদ্রমহিলা ইন্সপায়ার করেছেন, ওনার মা বলছে পশ্চিমবঙ্গে যখন 9 কোটি মানুষ থাকে, প্রত্যেক মানুষ 1 টাকা করে দেয় 9 কোটি টাকা। ছোটো করে ভাবুন, আমাদের এই বিধানসভাতে কিছু না হলেও 7 থেকে 8 লক্ষ লোক বাস করে, 8 লক্ষ লোক বাস করে। 8 লক্ষ লোক যদি 100 টাকা করে গড়ে ধরে, তো 500 যদি তাহলে কত টাকা হয় মানে চিন্তা করুন। তো আমরা যদি শুধু উদ্যোগটা হচ্ছে ব্যাপার। আমরা অলরেডি উদ্যোগ নিয়ে পুজোটা করেছি। রমজান মাসের এবার মুসলিম মানুষ ধ্যান করে রমজান মাসেও আমরা সমস্ত মুসলিম সমাজের কাছে, মসজিদ কমিটির কাছে আবেদন জানাবো যে আপনারা এই ব্যাপারে এগোতে হবে। তারপর আমার 200টা পাড়ায় কালেকশন হবে। আমার এগুলো ইলেকশন বলে আমি পাচ্ছি না ইলেকশনের এসআইআর। আর যদি ধরুন ইলেকশন ঘোষণা করে দেয়, তাহলে আমি কালেকশনে যেতে পারবো না, তাহলে আমার লোকে প্রভাব পড়বে। যদি একটু পরের দিকে হয়, তাহলে আমি খুবই চেষ্টা করছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, মানে মাধ্যমিকটা হয়ে গেলেই যাতে এই ব্যাপারটাকে করা যায়। তার অর্থ তুলে দিলেন এবং আজকে কী বলবেন? দেখুন, এটা আমাদের মাননীয় বিধায়ক রাজারহাট নিউ টাউনের তাপস চ্যাটার্জি, আমাদের শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি, আরিত্রিকা ভট্টাচার্য থেকে শুরু করে রহিমা বিবি, বিভিন্ন যেসব কাউন্সিলর, বিধায়কের উদ্যোগে এইসব কাউন্সিলর যারা ওয়ার্ডে অনুষ্ঠান করেছিল,
শাহনওয়াজ আলী মণ্ডল একটা নাম করা বরণ উৎসব করেছিল, আপনারা জানেন। আমাদের রাজরাট নিউটানে সারা ফেলেছিল। ওখান থেকে আমি জানি 50,000-এরও বেশি টাকা রক্তদানের কর্মসূচি থেকে দিয়েছিল ওই মেয়েটার মায়ের হাতে, সীমা মণ্ডল। আমরা দেখেছি আমাদের আরেত্তিকা ভট্টাচার্য তিনি অনুষ্ঠান করে দিয়েছিলেন। আমাদের বিধায়ক অনুরোধ করেছিল, সারা রাজারহাট নিউ টাউনে অনেকে দিয়েছিল, আমাদের অন্য অন্য কাউন্সিলররাও দিয়েছিল, রহিমা বিবি ও আমার যত সম্ভব উনিও দিয়েছিল। আমাদের বিধায়ক দাবি করেছিল, আজিজুল তুমি তো, আমরা এমনি ওই মেয়েটার পাশে আমরা দাঁড়িয়েছি, আমার পরিবার থেকে এবং দলের পক্ষ থেকে আমরা টাকা দিয়েছি, কিন্তু আমাদের বলেছিল তোমরা রক্তদান এত বড়, তোমার বছরে দুটো রক্তদান প্রায় 500-700 রক্তদান হয়, তা তুমি রক্ত বিক্রি করে অন্তত 50,000 টাকা, আমরা তো কোনোদিন রক্ত বিক্রি করি না, আর অতিরিক্ত আমাদের কার্ডও অনেকটা নষ্ট হয়, সেই কথা মাথায় রেখে আমরা এবারে 100 বোতল রক্ত আমরা যে পিপিলস ব্লাড ব্যাংক নেয় তাদের সঙ্গে বিধায়ক কথা বলে তারা 100 বোতল রক্ত আমাদেরকে 50,000 টাকা একটা সীমা মণ্ডল ওর মায়ের নাম, সেই মায়ের নামে চেক দেয়। ওটা গত 25 তারিখ রবিবারে আমাদের রক্তদান হয়েছিল আটঘরা প্রাথমিক বিদ্যালয়ে, 262 জন রক্ত দিয়েছিল। ওই 50,000 চেকটা আমরা আজকের আমাদের বিধায়কের হাত দিয়ে, পৌরমাতা মমতা মণ্ডলের হাত দিয়ে, শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পির হাত দিয়ে এবং দেবব্রত দাস বুলুদার হাত দিয়ে আমরা ওই মেয়েটার মায়ের হাতে আমরা তুলে দিলাম। কেন যতটা জানি মেয়েটা 12-13 মাস বয়স হচ্ছে, এখনো পৃথিবীর মুখ দেখেনি। 9 কোটি টাকা খরচা। সবাই এগিয়ে আসুক, মিডিয়ার মাধ্যমে বলছি, সবাই এগিয়ে আসলে খুবই ভালো হয়। এবং আমার ভাই সাবির হোসেন মণ্ডল তিনি 25,000 টাকা দেবে বলে অঙ্গীকার করেছেন, এবং আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিক বা দলগতভাবে দিয়েছি। আর এটা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকবারই করি। এবারে একটা আমরা ঠিক করেছিলাম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেদিন হবে আমরা সেদিনই পুরস্কারটা দেব, কেন এটা আমাদের খুবই ভালো লাগে। আর অন্যবারে খারাপ লাগে যে 3-4 মাস পরে দিই, অনেকে পায় না, অনেকে আসে না, অনেক গার্জেন পাঠায় না। সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর জন্মদিন 5ই জানুয়ারি বৈশাখ প্রতিযোগিতা হয়েছিল, তারও পুরস্কার আমরা আজকের এখান থেকে দিলাম। এটা 2 দিন ধরে চলছে, কিছুক্ষণ আগে শেষ হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায়, আমাদের প্রিয় সাংসদ কাকুলিদির সহযোগিতায়, প্রিয় বিধায়ক তাপসিয়াজির সহযোগিতায়, শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি টাউনের সভাপতি সহযোগিতায়, মমতা মণ্ডলের উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের কর্মী, মহিলা কর্মী, ছাত্র, যুব, সবার প্রচেষ্টায় আমরা এই 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় আমরা সফল হয়েছি। সবার সহযোগিতায় আমরা পুরস্কার এখানে দিলাম। এর জন্য আজকের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক ছিলেন, রহিমা বিবি এসছিলেন, MMIC আরেত্তিকা ভট্টাচার্য এসছিলেন, আমাদের শহরের নেতৃত্ব সভাপতি শাহনওয়াজ আলী মণ্ডল, 1 নম্বর চেয়ারম্যান ডাম্পি মণ্ডল তিনি এসছিলেন, আরেত্তিকা ভট্টাচার্য এসছিলেন, আমার পাশের ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক মাস্টারমশাই এসেছিলেন। এছাড়াও আমাদের জেলা পরিষদের সদস্য এবং